সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। যে আজকে জনপ্রিয় পত্রিকা আমার দেশ এর একটা শিরোনামে পেয়েছি যে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। যে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ কি হতে যাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন সময় চলমান রাজনীতিতে এক এক সময় এক এক রূপ দেখতে পাচ্ছি। যেমন গত বুধবার সেনা প্রধানের একটা বক্তব্যকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের মত দিয়েছেন। এখন সেনা প্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, এটা অনেকেই পছন্দ করেছেন, অনেকে সাপোর্ট করেছেন, আবার অনেকে সাপোর্ট করে নাই। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হতে যাচ্ছে, এখানে যে থাম্বনেইলে দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সমস্যার সমাধানের সর্বদলীয় বৈঠক ডাকুক জামায়াত, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শহীদুজ্জামান। এখন সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন, এটা নিয়েই যেন সারা দেশে একটা তোলপাড় শুরু হয়েছে। সেনাপ্রধানের বক্তব্যগুলো যে ফেলে দেওয়া যাবে তেমনও না। এখন এটা হলো রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়ে অনেকে বলছেন যে সেনাপ্রধান যাতে রাজনৈতিক বিষয় নিয়ে মাথা না ঘামায়। এই নিয়ে যে একটা প্রতিবেদন পেয়েছি যে 48 ঘন্টায় কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন এখানে, এবং কি হতে যাচ্ছে আমাদের দেশের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কি বলাবলি হচ্ছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি হতে যাচ্ছে। জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্ট অনুযায়ী কি হতে যাচ্ছে আমাদের দেশে আমরা দেখে আসি। আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল সন্ধ্যার পর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসিকে তিনি জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বিএনপি ও এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিএনপির খলিলুর রহমান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চেয়েছে। অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও ডক্টর সালেউদ্দিনের পদত্যাগ চেয়েছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চলমান পরিস্থিতিতে মোকাবেলার আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে। সেনাপ্রধানের বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপি অব্যাহত চাপ এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠক নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেনাপ্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ, বিএনপির স্থানীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলনে 3 উপদেষ্টার পদত্যাগের দাবি এবং শাহবাগে ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়, তার বক্তব্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এই জ্বর খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে গতকাল রুদ্ধদ্বার বৈঠক করেন। টানা 4 ঘন্টা ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত কথা হয়। এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান। কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন।
জানা গেছে, প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না। যেনতেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না। এ কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না। একাধিক সূত্র আমার দেশকে জানায়, বৈঠকে সব উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন। পরে গতকাল ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন। এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন। এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান, তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সে ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন। জানা গেছে, রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিষদে কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে নাক গলাতে কঠোর নির্দেশনা দেন। এছাড়া তিনি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করতে চেয়েছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই ভাষণের মাধ্যমে উনি সবকিছু তুলে ধরবেন, ওনার পদত্যাগ করার কারণ কি এবং বাংলাদেশের যে ছাত্র নেতাদের যে অসন্তোষজনক আচরণ করিতেছে এটা নিয়ে উনি খুবই ক্ষিপ্ত, যে এই ধরনের আশা কিন্তু ছাত্র নেতাদের কাছ থেকে উনি কখনো আশা করেনি। এখন সেনা প্রধানের বক্তব্য ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয় নাই। এখন রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা এক একজন এক এক রকমের মত দিচ্ছেন। এখন বিএনপি ওনারা চাচ্ছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন, আর অন্যান্য দলেরা চেয়েছে যে নির্বাচনটা আরো পিছিয়ে দেওয়ার জন্য, যেমন এনসিপি নেতা কর্মীরা চাচ্ছে যে নির্বাচন আরো পরে দেওয়ার জন্য, যতক্ষণ না পর্যন্ত তাদের দল গুজগাছ না করা হবে এবং যতক্ষণ না পর্যন্ত দেশের সংস্কার কাজ এবং দেশের বিচার কাজ সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন যাতে দেওয়া না হয়, এমন ধরনের আশাবাদ করিতেছেন এনসিপির নেতা কর্মীরা। এখন সেনা প্রধানের বক্তব্য এবং ডক্টর ইউনূসের পদত্যাগ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে আজকের আলোচনা হয়েছিল। এ নিয়ে বেশি কথা বলতে চাই না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।